আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন। উনি বক্তব্য পিআর পদ্ধতি সম্বন্ধে বক্তব্য দিয়েছেন এবং ঘুষ, দুর্নীতি এগুলো এত সহজে দূর করা যাবে না, এগুলোর একটা প্রক্রিয়া করতে হবে, একটা নিয়ম কানুন আছে এবং কেউ যেন ঘুষ না চায়, ঘুষ না দেয় ওরকম একটা পরিস্থিতি করতে হইব। এবং আমেরিকান ডোনাল্ড ট্রাম্প যে আমাদের উপরে যে ট্যারিফ করছে ওইটা নিয়ে কী ধরনের অবস্থা হইতে পারে এবং ওইটা নিয়ে সবগুলা রাজনৈতিক দলের সাথে সরকারের আলাপ আলোচনা করা উচিত ছিল, এরকম ব্যাপার স্যাপার নিয়ে যায় দিন পত্রিকায় সংবাদ আসছে। প্রিয় দর্শক, যারা বলছে তারাও জানে না পিআর পদ্ধতি কি। মির্জা ফখরুল আনুপাতিক নির্বাচনের পিআর কথা যারা বলেছেন তারাও এটি জানে না, মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন সব মিলিয়ে দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে। আজ শনিবার 26শে জুলাই জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই 24 বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন, স্বাস্থ্য খাত সহ সব কিছু নষ্ট করে দিয়েছে তারা। শুধু তাই নয়, তারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার গঠন ধ্বংস করেছে। সংস্কারের বিষয়ে তিনি বলেন, দেশব্যাপী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেন। এখন টেলিভিশন টকশোতে যে সংস্কারের কথা হচ্ছে এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান 2022 সালের 31 দফা দিয়েছেন। এটা দিয়ে দেশের আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, সংস্কার সহজই হয় না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। আপনি চাইলেন কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। তবে এমনভাবে তৈরি করতে হবে যাতে পুলিশ ঘুষ না খায়। তিনি আরও বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চায়? নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাবো কোথা থেকে? পার্লামেন্টে যাব কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কি করে? ট্রাম্পের ট্যারিফের সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এটি আমাদের বিপদে ফেলতে পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। দর্শক, মির্জা ফখরুল ইসলাম সাহেব খুব ভালো আলাপই আসছেন, উনি যুক্তিযুক্ত। কিন্তু আমাদের তো মনে করেন হয় যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 53-54 বছর চলতেছে, কোরআন এরকমই হবে। তো এরকম নির্বাচনের আগে আমরা এই সমস্ত কথাবার্তা শুনি, কিন্তু নির্বাচিত হওয়ার পর তো তারপরে এগুলো দেখা যায় যে রাজনৈতিক দলগুলো ওইরকম মন খোলসাভাবে করে না। এই জন্যই তো এত সমস্যা। তা না হলে একটা দেশ প্রায় 53-54 বছর হলো স্বাধীন হয়ে গেছে, এই দেশটার নির্বাচনী ব্যবস্থা নিয়ে এখনো এরকম অবস্থা কেন হবে? একটা দেশের গণপরিবহনের অবস্থা এরকম থাকার তো কথা না। আমরা তো আশেপাশের দেশে গেছি, সব দেশেই নিয়ম শৃঙ্খলা আছে। এই জন্য যে এমন আমরা যারা সাধারণ দর্শক আছি আমাদের ভয় হয়।
তবে আমরা আশা করবো যে এবার দলগুলো ওনাদের ন্যায় নীতি নিয়ে নামছে এবং ওনারা আলাপ আলোচনার মাধ্যমে একটা ভালো কিছু হবে, এইটাই আমাদের আশা। প্রিয় দর্শক, তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, আমরা সাদরে গ্রহণ করব ইনশাল্লাহ। এবং আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।